এখন যুগটা সরাসরি কার? আল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম যে আসবেন, উনি কি আমাদের নির্বাচনে আসবেন? উনি কি ভোট চাইবেন? নো, আল্লাহর শক্তি দিয়েই তিনি আসবেন। আল্লাহর শক্তি দিয়েই আসবেন। ওনাকে মারার জন্য সিরিয়া থেকে 70,000 বাহিনী যাবে। মক্কা মদিনার মাঝখানে বাইদা নামক স্থানে 70,000 সৈন্য বাহিনী মাটির নিচে তলায় যাবে। মাটির নিচে কি তলায় যাইব। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায়, ইউরিদুন তারা চায়, লিয়ুতফিউ নিভিয়ে দিতে, নূরাল্লাহি আল্লাহর নূরকে, বিআফওয়াহিহিম তাদের মুখের ফুৎকারে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ তার নূরকে তিনি পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অপছন্দ করুক আর নাই করুক, তাদের পছন্দ করলেও কিছু যায় আসে না, অপছন্দ করলেও কিছু যায় আসে না। আল্লাহর ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সামনের বাংলাদেশে ইনশাআল্লাহ আপনারা দেখবেন কোরআনকে মানুষ কিভাবে ভালোবাসে। সর্বস্তরের রাজনীতিকরা কোরআনের কথা বলবে ইনশাআল্লাহ, সবাই বলবে। ইসলামী রাজনীতি করলেও কোরআনের কথা বলবে, জাগতিক রাজনীতি যারা করেন তারাও বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে। কারণ এই হেদায়েতের এই ডিস্ট্রিবিউশন হচ্ছে আকাশ থেকে। কোত্থেকে? ও ভাইরা, এখন আমাদের হলো নিয়তটা ঠিক করা যে আমরা ইনশাআল্লাহ এই বাংলাদেশ পাইছি, মুসলিম মানচিত্র হিসেবে পেয়েছি, আমরা মুসলিম হিসেবে এই বাংলাদেশে বসবাস করব। কারা কারা রাজি আছেন? আল্লাহুম্মা আমিন। ও ভাইরা, এই জন্য শিশু, আপনার ঘরে যে শিশু আসবে, মায়ের পেটে থাকতেই তার শিক্ষা শুরু করবেন। মায়ের পেটে শিশু থাকতে শিশুর শিক্ষা শুরু হবে। হয়তো ভাবছেন এটা কেমনে? শিশুর বয়স যখন 3 মাস হয়, তখন আল্লাহ তাআলা তার কান সৃষ্টি করে দেন, চোখ সৃষ্টি করে দেন। মায় যদি কোরআন শুনে, তাহলে ওই শিশু মায়ের পেটে থাকতেই কোরআন শুনতে পায়। সুবহানাল্লাহ। আমি এটা অনেককে দিয়ে পরীক্ষা করিয়েছি। শিশুর বয়স মাতৃগর্ভে 3 মাস হলে পরে সে শুনে। ওই মা যদি ইংরেজি গান শুনে, শিশু জন্ম হইয়া ইংরেজি গানের অভ্যস্ত হয়। মা যদি বাংলা গান শুনে, শিশু জন্মের পরে ওই গানের অভ্যস্ত হয়। মা যদি কোরআন শুনে, শিশুর জন্মের পরে সে কোরআন শোনার অভ্যস্ত হয়। একজন মা এরকম পুরো সময় ব্যাপী কোরআন শুনেছেন 3 মাস পর থেকে। তার ছোট্ট বাচ্চা মক্তবে যায় না, এমনি শুনে শুনে 2 পারা মুখস্থ করে ফেলছে। আল্লাহ বলেন ফাজালনাহু সামিআম বাসীরা, আমি মানুষকে মায়ের পেটে সৃষ্টি করে শ্রবণ শক্তিওয়ালা বানাইছি, দৃষ্টি শক্তিওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিশুর শিক্ষা কখন থেকে শুরু? মাতৃগর্ভ থেকে আমরা শিশুর শিক্ষা শুরু করতে পারি। তাহলে বরকত ইনশাআল্লাহ তখন থেকে শুরু হয়ে যাবে। লিয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে বিজয়ী করবেন কে? আল্লাহ। এই যুগটা ইসলামের যুগ, মুসলমানের যুগ। মুসলমান মানে যারা আলিম উলামা, যারা ইসলামী রাজনীতি করে, তারাই কি শুধু মুসলমান? যারা অন্য রাজনীতি করে, জাগতিক রাজনীতি করে, তারা মুসলমান না? তো মুসলিম জাতি যদি এই পৃথিবীটা লাভ করে, তো এই পৃথিবীর সৌভাগ্য, নাজ নেয়ামত সব কি খালি আলেমরা পাবে, না আলেম ছাড়া জেনারেল শিক্ষিত সবাই পাবে? সেটা বরং আলেমদের চেয়ে তারা আরো বেশি পাবে সুযোগ ইনশাআল্লাহ। কারণ তাদের এই দুনিয়া চালাবার অনেক অভিজ্ঞতা আছে।
এটা গোটা উম্মতের জন্য সৌভাগ্য, ঠিক নেবে ঠিক। ও ভাইয়েরা, অর্ধ পৃথিবী যখন মুসলিমরা দখল করেছিল, তখন সারা মুসলিম জাহানে আলেম হোক, পাবলিক হোক, ব্যবসায়ী হোক, সবার এক অবস্থা তৈরি হয়েছে যে জাকাত দেওয়ার লোক আছে, জাকাত নেওয়ার কোনো লোক নাই। আর এই পর্বে কি হবে জানেন? এখন এই 23 বছরে এখন যে পর্বে গোটা পৃথিবী ইসলামে আসবে, এখন কি হবে জানেন? ওয়াফিদাল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ। সম্পদের এমন বন্যা বয়ে যাবে যে সম্পদ, স্বর্ণ, রূপা, টাকা, ইউরো, ডলার কাউকে দিলে সে নেবে না, বলবে আমার ঘরে অভাব নাই, তোমার এটা নিয়ে বোঝা বাড়াই লাভ কি? ওই যুগে ছিল জাকাত খাওয়ার লোক নাই, জাকাত দেওয়ার লোক ছিল। আর এই যুগে হবে সম্পদের বন্যা বয়ে যাবে যে কেউ এই সম্পদ আর ধরবে না। সুবহানাল্লাহ। ইমাম মাহদি থেকে এক বস্তা টাকা নিয়ে এক লোক রওনা দিবে এক মজলিস দিয়া। সে ডানে বামে তাকায় দেখবে মজলিসে শুধু তার মাথায় টাকার বস্তা, আর টাকা কেউই নেয় নাই। পরে ও কইবে কি, দূর আমি এরকম ফকির নির্ভূত, ও বস্তাটা ফালাইয়া সবার লোকে বসেছে, আমারও দরকার নেই। সুবহানাল্লাহ। কোরআন জিয়াবতের কিতাব না? কারা কারা আল্লাহ জিয়াবত খাইতে রাজি আছেন? আল্লাহ আমরা সবাই খামো ইনশাআল্লাহ, দুনিয়াতে, কবরে, হাসরে, জান্নাতে ইনশাআল্লাহ। ঠিক আছে মুসলমান, সবাই আসো ভাই, আমরা ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ চাই, ঠিক না? একদল আলেম ওলামা আছে, আলেমদের পিছনে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে যাও ইনশাআল্লাহ, ঠিক না? সরকার একটা বানাইলে তোমরা জাতীয় সরকার বানাও না, আপত্তি আছে? সবাই মিলেমিশে তোমরা দেশটা চালাও না। ছোট্ট একখান দেশ, আমাদের দেশটা হলো স্বর্ণের টুকরা। কিসের টুকরা? স্বর্ণের টুকরা। এইটা দখল করার জন্য বাইরের শত্রুদের বিরাট লোভ জমছে। এটা এখন ভিতরে আমরা যদি গন্ডগোল করি, দেশ বাঁচবে না। গন্ডগোল করা যাবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর বান্দা হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। আল্লাহর বান্দা হয়ে যাও, কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও। আমরা কেউ কারো শত্রু নই ইনশাআল্লাহ, ঠিক না বেঠিক? যদি আমরা একজন মুসলিম আর এক মুসলিমের ভাই হয়ে যাই, তাহলে এই ভ্রাতৃত্বের বিনিময়ে আল্লাহ দেবেন জান্নাতে গিয়া জান্নাত পাবো আমরা ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, তাহলে এই যুগটা কার? আল্লাহর যুগ। আল্লাহ কেমন, তার কেমন শক্তি! আল্লাহ যদি সাহারা মরুভূমিতে তিনি বন্যা বইয়ে দেওয়ার পরিকল্পনা করেন, আসমান থেকে শুধু বলবেন কুন ফায়াকুন, হা, বন্যা হা, গোটা সাহারা মরুভূমি আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যাবে, অথই জলরাশিতে ডুবে যাবে একটা নির্দেশে, ঠিক না? আল্লাহ তাআলা কাজ করেন কথা দিয়া, কি দিয়া? আমরা কাজ করি জিনিস দিয়া। বিল্ডিং বানাইতে লোহা লাগে, ইট লাগে, রড লাগে, সিমেন্ট লাগে, মিস্ত্রি লাগে, বালু লাগে, ঠিক না? আল্লাহ যে মহাকাশ বানাইছেন, এই বিশাল মহাজাগতিক বিল্ডিং বানাইছেন, কি দিয়ে বানাইছেন? কথা দিয়ে। কি দিয়া? কুন ফায়াকুন, হা, আর সাথে 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 সেটা হয়ে গেছে। তো সেই আল্লাহর যুগ। এটা কার যুগ?